আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। পৃথিবীর মানুষের কাছে চাইলে মানুষ খুশি হয় না, মানুষ অখুশি হয়। আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইলে তিনি খুশি হন। তিনি চান যে বান্দা আমার কাছে আরো চাক। আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক দিন, প্রতিদিন, প্রতি রাত, মাঝরাতে এসে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে ডেকে ডেকে বলেন, তোমাদের কার কি প্রয়োজন আছে বলো আমার কাছে। আল্লাহ ডেকে ডেকে বলছে, পৃথিবীর কোনো রাজাধিরাজ কি আপনার কাছে এসে ডেকে ডেকে বলবে যে তোমার কার কি প্রয়োজন সেটা আমার কাছে বলো? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে অস্ত্রে শক্তিশালী, সবচেয়ে টাকায় শক্তিশালী, সবচেয়ে মানসিক চিন্তায় শক্তিশালী, সবচেয়ে খনিজ সম্পদে শক্তিশালী যে রাজা আছে, যে দেশ আছে, যে প্রেসিডেন্ট আছে, সে কি কখনো আপনাকে বলবে যে এই পৃথিবীর অমুক গরিব দেশের অমুক, ধরেন আমার নাম মাহমুদুল হাসান, এই গরিব দেশের মাহমুদ, বাংলাদেশের মাহমুদ, তুমি নিয়ে যাও আমার থেকে 1 কোটি টাকা? বলবে? কখনো বলবে না। কিন্তু সেই রাজাধিরাজ, সকল রাজার রাজা, সকল নবীদের একমাত্র মালিক, সকল ক্ষমতাধরের একমাত্র ক্ষমতাধর যিনি আল্লাহ রব্বুল আলমিন, তিনি প্রতিনিয়ত এসে কিন্তু বলেন যে হে বান্দা, তোমার কার কি প্রয়োজন? আলাম মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা ফারজুক ফারজুক আলা, তোমাদের কার ক্ষমা দরকার আমি ক্ষমা করে দিব, তোমাদের কার রিজিক দরকার আমি রিজিক দিব। রিজিক মানে কিন্তু শুধু খাওয়া পড়া না। আপনি আজ থেকে 5 বছর পর আপনার বিবি যদি মারা যায়, আপনি পরবর্তীতে কোন মেয়েটার সাথে বিবাহ করবেন, এটাও কিন্তু আপনার রিজিক। আপনি রাস্তাঘাটে চলছেন, হঠাৎ একজন মানুষ আপনার সাথে ভালো ব্যবহার করলো, এটাও রিজিক। আপনি রাস্তাঘাটে চলাফেরা করছেন, একটা বিপদের সম্মুখীন হতে পারতেন, একজন আগন্তুক ব্যক্তি আপনাকে সে বিপদটা থেকে বাঁচিয়ে দিল, এটাও কিন্তু আপনার রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত। সো প্রত্যেকটা জিনিসই কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত। আপনার লাইফ, আপনার লাইফ শুরু হওয়া থেকে নিয়ে শেষ পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত যতগুলো ঘটনা ঘটবে, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার রিজিকের অন্তর্ভুক্ত। তো প্রিয় বন্ধুরা, প্রিয় মুসলিম ভাই বোনেরা, প্রিয় হিন্দু খ্রিস্টান ভাই বোনেরা, মনে রাখবেন সে আল্লাহ রব্বুল আলমিন কিন্তু সেই রাতের অন্ধকারে, সেই মাঝরাতে কিন্তু আপনাকে ডেকে ডেকে বলেন যে তোমাদের কার কি লাগবে, হ্যাঁ, সেটা আমার কাছে চাও আমি দিব। কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না, আমরা আল্লাহর কাছে চাই না। আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। অন্তত আপনি যখন আল্লাহর কাছে চাওয়া শুরু করবেন, আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়েই চাইতে হবে প্রাথমিক পর্যায়ে, এমনটা সম্ভব নয়। কারণ হয়তোবা আপনি, অনেক মানুষ আছেন যারা নামাজই পড়েন না, তা আপনি তাহাজ্জুদ পড়বেন কেমনে? অন্তত আপনি মনে মনে তো আল্লাহর কাছে চান, আল্লাহ আমার এই আশাটা পূরণ করে দাও, আল্লাহ আমার এই আশাটা পূরণ কর। অবশ্যই সেটা হালাল, বৈধ, সেটা যেন আপনার উপকারে আসে, মানুষের উপকারে আসে, এমন কিছু আল্লাহ পাকের কাছে চাবেন। আপনি যদি চান যে শয়তানকেও খুশি করবেন, আল্লাহকেও খুশি করবেন, এটা কিন্তু হবে না। যেমন বর্তমানে আহ, ফুটবল বিশ্বকাপ চলছে। এই ফুটবল বিশ্বকাপে অনেকেই আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি ব্রাজিলরে জিতাই দাও, তুমি আর্জেন্টিনারে জিতাই দাও। এগুলো হচ্ছে শয়তানি দোয়া। এইসব দোয়া কখনো আল্লাহ পাক কবুল করবেন না। কোনো শয়তানি দোয়া আল্লাহ পাক কবুল করেন না কখনো, ঠিক আছে? এটা আপনাকে মনে রাখতে হবে। বরঞ্চ এটার জন্য আপনি আরো অভিশপ্ত হবেন, আপনি, আপনার উপর আরো লানত বর্ষিত হবে, ঠিক আছে? এই কথাগুলো মনে রাখবেন। তাই আল্লাহ পাকের কাছে সব সময় চান। আল্লাহ পাকের কাছে চাওয়ার কোনো বিকল্প নাই। আল্লাহ আপনাকে অবশ্যই দেবেন, অবশ্যই দেবেন, অবশ্যই দেবেন। সেটা যখন আল্লাহ পাক মনে করবেন যে সেটা আপনার জন্য উত্তম, তখনই দেবেন। আপনি কি আল্লাহ পাকের চেয়ে বেশি বোঝেন? আল্লাহ আপনারে বানাইছে, আল্লাহ আপনারে সৃষ্টি করছে। আপনি কি তার চেয়ে বেশি বোঝেন? না, আপনি তার চেয়ে বেশি বোঝেন না। আপনি তার চেয়ে বেশি কখনো বুঝবেন না। সেই ক্ষমতা তিনি আপনাকে দেন নাই। তাই আপনাকে ততটুকু পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক আপনাকে দিচ্ছেন। আপনাকে চেয়েই যেতে হবে, চেয়েই যেতে হবে, চেয়েই যেতে হবে। আপনি হয়তোবা এই জগতে কিছু পাবেন না, কিন্তু দেখা গেছে আপনি কবরে যাওয়ার সাথে সাথে আপনার সকল গুনাহ মাফ করে দিল। কিন্তু সেটার ওয়াসিলা হিসেবে আল্লাহ পাক বললেন যে হে বান্দা, তুমি তো কাল পৃথিবীতে থাকা অবস্থায় আমার কাছে অনেক কিছু চাইতে, আমি তোমাকে তেমন কিছুই দেই নাই। কিন্তু যখন তুমি এই আমার কাছে এসছো, কবরে এসছো, এখন আমি তোমাকে তোমাকে ক্ষমা করে দিলাম। আর মনে রাখবেন, একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে ক্ষমা পাওয়া এবং জান্নাতে চলে চলে যাওয়া, এর চেয়ে বড় হচ্ছে, এর চেয়ে বড় হাদিয়া, এর চেয়ে বড় তোহফা, এর চেয়ে বড় যেই আপনার গিফট, এর চেয়ে বড় গিফট আর কিছু হতে পারে না, ঠিক আছে? একজন মুমিন যখন সে জাহান্নামের আগুন থেকে এবং কবরের আযাব থেকে, শাস্তি থেকে রেহাই পেয়ে সে জান্নাতে চলে যাবে, এর চেয়ে বড় মুক্তি আর পৃথিবীতে কিছু হতে, অর্থাৎ এর চেয়ে বড় আহ
এর চেয়ে বড় প্রাপ্তি, ঠিক আছে, একজন মানুষের জন্য আর কিছু হতে পারে না। সো এই কথাগুলো অবশ্যই প্রত্যেকটা মুসলিমের মনে রাখা উচিত। যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই সদাকায়ে জারিয়ার নিয়তে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। কারণ এই লাইকটা দেওয়ার মাধ্যমে আপনি একটি ভালো কাজের অংশীদার হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।